কিরে, আজকে তুই কলেজে যাবি না নাকি? তোকে তো আজকে কলেজে যেতে হবে। তুই তো বলেছিলি আজকে তোকে তাড়াতাড়ি ডেকে দিতে। মা, আমি কলেজে যেতে পারি, কিন্তু একটা শর্তে। আজকে তুমি আমাকে ভেজ পিৎজা বানিয়ে দেবে। আজকে যদি তুমি আমাকে ভেজ পিৎজা বানিয়ে দাও তাহলেই আমি কলেজে যাব। ও বাবা, তাহলে তো হয়েইছে। আচ্ছা, তুই তো তোদের কলেজের ক্যান্টিন থেকে ভেজ পিৎজা খেয়ে নিতে পারিস। আর তোদের কলেজের সামনেও তো ভালো পিৎজা বিক্রি হয়। না না, ওই পিৎজাগুলোর দাম অনেক বেশি। তুমি বাড়িতে যেরকম ভাবে ফ্রেশ সবজি দিয়ে আমাকে পিৎজা বানিয়ে দাও, কারণ তোমার হাতে জাদু আছে মা, তুমি জানো না। তুমি তাড়াতাড়ি আমাকে ভেজ পিৎজা বানিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, আমি বানিয়ে দিচ্ছি। তুই তাড়াতাড়ি উঠে আগে রেডি হয়ে নে। আমি পিৎজা বানিয়ে দেবো, খেয়ে যাবি আর টিফিনে নিয়ে যাবি। এই কথা শুনে রিনা খুবই খুশি হয়। আর রিনার মুখে এই হাসি ফোটানোর জন্য তার বাবা মা দিন রাত মেহনত করে। রিনার বাবা একটা বড় কোম্পানিতে কাজ করে, আর সেখান থেকে মাস গেলে অনেক টাকা মাহিনা পায়। আর তাই দিয়েই তারা সংসার চালানোর পাশাপাশি নিজেদের মেয়েকে সব রকম ভাবে খুশি করানোর চেষ্টা করে। রিনা যখন যেটা চায় তখনই সে পেয়ে যায়। রিনার মা কবিতা দেবী সবসময় মেয়ের কথা মতোই চলে, আর মেয়ে যেটা খাওয়ার জন্য আবদার করে সেটাই তাকে বানিয়ে দেয়। এভাবেই সময় কাটতে থাকে, কিন্তু হঠাৎই একদিন রিনার মা বাবা এক দুর্ঘটনাক্রমে মারা যায়। আর তখনই রিনার জীবনে নেমে আসে অন্ধকারের ছায়া। মা বাবা, তোমরা আমাকে কেন ছেড়ে চলে গেলে? আমি এখন কার কাছে যাব, কোথায় যাব, কি করব? আমি যদি দিদা আর দাদুর কাছে যাই তাহলে মনে হয় আমাকে ওনারা কখনোই ওনাদের বাড়িতে রাখতে চাইবে না। কারণ আমি যখন একবার দিদা আর দাদুর বাড়িতে গিয়েছিলাম তখন দিদা আমাকে যা ইচ্ছে তাই বলে তাড়িয়ে দিয়েছিল। আর এখন আমার বাবা মা নেই, এখন যদি আমি ওনাদের বাড়িতে যাই তাহলে তো ওনারা আমাকে বাড়িতে ঢুকতেই দেবে না। এভাবেই রিনা খুবই কান্নাকাটি করতে থাকে। রিনাদের বাড়িতে এখন আর কেউ থাকে না, সেই বাড়িতে রিনা এখন একাই থাকে। তাই রিনা এখন দিনরাত তার ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করতে থাকে। আসলে রিনার দাদু এবং দিদা দুজনেই রিনার বাবা মাকে অপছন্দ করত, কারণ রিনার মা নিজে ছেলে পছন্দ করে বিয়ে করেছিল। আর তারপর থেকে রিনার দাদু এবং দিদা কিছুতেই তাদেরকে মেনে নিতে পারে না। তাই রিনা চাইলেও তার দাদু এবং দিদার কাছে যেতে পারে না। এভাবেই কিছুদিন কাটে, আর দেখতে দেখতে রিনাদের বাড়িতে টাকা পয়সা, আনাজ, রেশন যা যা ছিল সবকিছুই শেষ হয়ে আসে। এর ফলে রিনা খুবই চিন্তায় পড়ে। এখন তো আমার কলেজও কমপ্লিট হয়নি, তাহলে এখন আমাকে চাকরি দেবে কে? এখন আমি কি কাজ করব? লোকের বাড়িতে কাজ করা ছাড়া এখন আর আমার কাছে কোনো উপায় নেই। এত পড়াশোনা করেও আমাকে লোকের বাড়িতে কাজ করতে হবে। ছি, বাবা মা কেন যে আমাকে ছেড়ে চলে গেল কি জানি। আজকে আমাকে কি দিন দেখতে হচ্ছে। আমি কি ছিলাম আর কি হয়ে গেলাম। এমনই ভাবনা চিন্তা করতে করতে রিনা কাজের সন্ধানে বেরিয়ে পড়ে। আর সে তখনই একটা ভেজ পিৎজার ঠেলাগাড়ি দেখতে পায়। ভেজ পিৎজা, এই পিৎজা দেখলেই আমার মায়ের কথা মনে পড়ে যায়। মা আমাকে কত সুন্দরভাবে সবজি দিয়ে পিৎজা বানিয়ে দিত, কত টেস্টি হতো। এখন তো আমার ভেজ পিৎজা খাওয়ার খুবই ইচ্ছে করছে, কিন্তু এখন আমি খাবো কিভাবে? আমার কাছে তো বেশি টাকা নেই, আর বাইরের ভেজ পিৎজার তো অনেক দাম। তবুও একবার গিয়ে দেখি কত টাকা বলে। এই বলে রিনা সেই পিৎজার ঠেলাগাড়ির দিকে এগিয়ে যায়। আঙ্কেল, আমাকে একটা পিৎজা দিন না। এই পিৎজাগুলোর দাম কত? এগুলোর দাম 200 টাকা। আর 200 টাকা যদি তোমার কাছে থাকে তাহলে তুমি আমাকে দাও, তবেই আমি তোমাকে এই ভেজ পিৎজা দিতে পারবো। তা নাহলে ওই যে রাস্তা, যাও ওই রাস্তা দিয়ে এগিয়ে যাও। কিন্তু আঙ্কেল, আমার খুব জোরে খিদে পেয়েছে, আর আমার কাছে এখন তো 200 টাকা নেই। আমি আপনাকে কালকে যদি দিয়ে যাই তাহলে কি আপনি আমাকে পিৎজা দেবেন? এখানে কোনো ধার বাকি হয় না। ঠিক আছে যাও, আমার মাথাটা না বকিয়ে তুমি এখান থেকে যাও দেখিনি। প্লিজ দিন না আঙ্কেল। দেখুন, আমি আপনাকে আমার হাতে তৈরি পিৎজা খাওয়াবো। আজকে আমার কাছে কিছুই নেই বলে আপনি আমাকে তাড়িয়ে দিতে পারেন না। রিনার মুখে এমন কথা শুনে পিৎজাওয়ালার একটু মায়া হয়, তাই সে রিনাকে বাসি পিৎজা খেতে দেয়। আর রিনারও কিছু করার থাকে না, কারণ টাটকা পিৎজা কেনার মতো তার কাছে টাকা নেই। তাই রিনা সেই বাসি পিৎজাই খেতে শুরু করে। আর সেই পিৎজা খেয়ে নিজের পেট ভরিয়ে রিনা সেখান থেকে চলে যায়। এভাবেই কিছু মাস কাটে, আর রিনা এদিক ওদিক কাজের সন্ধান করতে থাকে। অন্য কোনো কাজ পাবে না জেনে রিনা লোকের বাড়িতেই কাজ করার সিদ্ধান্ত নেয়, কিন্তু কেউ রিনাকে নিজেদের বাড়িতে কাজে রাখতে চায় না। এভাবে আরো কয়েকদিন কাটে। শেষ পর্যন্ত রিনা একটা মুদিখানার দোকানে যায়, আর সেখানেই কাজের কথা বলে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে আমার দোকানে কাজে রেখে দেবো। আমার দোকানটা যেন সবসময় পরিষ্কার থাকে, এক ছিটে পড়াও নোংরা না থাকে। নোংরা থাকলে কাস্টমার আসতে চায় না। তুমি সবসময় পরিষ্কার রেখে দেবে, বুঝেছো? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে কাল থেকে আপনার কাছে কাজে চলে আসবো। এই বলে রিনা খুশি মনে সেখান থেকে চলে যায়।
আর পরের দিন থেকে রিনা বাধ্য হয়ে সেই দোকানদারের কাছে কাজ করতে শুরু করে। আর রিনা যেখানে কাজ করে সেখানে মাসিক মাহিনা হিসাবে তাকে 3,000 টাকা বেতন দেওয়া হয়, আর সেই টাকা দিয়ে সে ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারে। কিন্তু তবুও রিনা একদিন সেই দোকানের মালিককে বলে, বলছি 2-3 মাস তো হয়ে গেল আমি এখানে কাজ করছি, তাহলে এবার কি আমার মাহিনাটা একটু বাড়াতে পারবেন? আসলে আমি বাড়িতে একা থাকি ঠিকই, কিন্তু কারেন্টের বিল আরো অনেক খরচাই আছে, তাই একটু আমি মাহিনা বাড়ানোর কথা বলছিলাম আপনাকে। এই যে তোকে আমি 3,000 টাকা মাইনে দিচ্ছি, এটাই তোর জন্য অনেক, বুঝেছিস? এর থেকে বেশি আমি তোকে আর মাইনে দিতে পারবো না। আর তুই যদি ভাবিস এটা তোর কাছে কম, তাহলে তুই এখান থেকে আসতে পারিস। এমনিও আমার তোকে কাজে রাখার কোনো ইচ্ছে নেই, তুই অত রিকোয়েস্ট করেছিলিস বলেই তোকে কাজে রেখেছিলাম। না না, এরকম বলবেন না। ঠিক আছে, আমি 3,000 টাকাতেই কাজ করতে রাজি আছি। হ্যাঁ, এবার তাহলে গলার আওয়াজটা একটু নামাও আর যাও চুপচাপ কাজ করো। সব সময় শুধু বক বক আর বক বক।